জঙ্গি তৈরি হয়? একদম ঠিক বলেছে। আমি মিডিয়াগুলোকে বলছি, শোনো, 1 নম্বর জঙ্গির নাম সয়ন হালদার, যে বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়ে নামটা লিখেছিল, সেই জঙ্গির আতঙ্কবাদীর নাম হচ্ছে সয়ন হালদার। সে পড়াশোনা কোন মাদ্রাসায় করেছে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে করেছে। ওইটাই কবে ডজার দিয়ে সরকার ভাঙবে, আমি এখন অপেক্ষায় আছি। যারা বলছো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তাদেরকে ওয়েলকাম। এবিপি আনন্দ, সুমনকে বলছি, চশমা পড়ে নজরটা কমে গেলে তুমি একটু নেপালে গিয়ে তোমার চোখের চিকিৎসা করো, নাইলে লন্ডনে গিয়ে করো। আর যদি মনে হয় তোমার চোখ ঠিক আছে, তোমাকে ওয়েলকাম জানালাম। হয় বেতবেড়িয়া মাদ্রাসায় এসো, নাইলে কোসবাগে এসো, তা না হলে জালিলিয়া সুরুলিয়ায় যাও, তা না হলে করজকিরামে এসো, তা না হলে পুরসায় এসো, আমার মাদ্রাসায় এসো। পশ্চিম বাংলার যে মাদ্রাসায় যাবে তোমাকে ওয়েলকাম জানালাম। একটা যদি প্রুফ বার করতে পারো আতঙ্কবাদী তৈরি, ইনশাআল্লাহ আমি ইয়াসিন আর সমাজের বুকে জীবনে বক্তব্য দেব না। যদি বলেন আমি প্রুফ দিচ্ছি। এই বেতবেড়িয়া মাদ্রাসায় বসে আছেন আপনারা, একজন ব্যক্তি উঠে যান, যতগুলো বাথরুম আছে এই বাথরুমগুলো থেকে একটা খালি সেক্সের ট্যাবলেটের পাতা বার করে নিয়ে আসুন, একটা নিরোধ বার করে দেখিয়ে দেন, একটা মদের বোতল বার করে দেখিয়ে দেন। শুনে নাও, আতঙ্কবাদী তৈরি কারখানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নিউজ 18 বাংলা, এবিপি নিউজ, রিপাবলিক এরা খবর সম্প্রচার করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে মা বলছে রবিবার কি স্কুল রে? তুই জানি না স্কুলে ডেকেছে আমাকে, কিন্তু স্কুলে ডাকে না, সিপালি ডেকেছে ওকে গাছতলা পার্কে যাবে। ঠিক বললাম না? তো তোমার যৌবনটা নষ্ট হবে না, তালবিলিমের যৌবন নষ্ট হবে? তুমি ভেবে দেখো। বেঈমান কাফেররা যেটা নিয়ত করেছিল আর যে জাল ছুড়েছিল তারা কামিয়াব, আর মুসলমান নাকাম হয়ে গেছে। আমরা নাকাম। এই মাদ্রাসাগুলো আপনারা মনে করছেন বেতবেড়িয়া মাদ্রাসায় টাকা দিলাম আমাদের কাজ শেষ, আমরা নেকি পেলাম না। শুধু টাকা দিলেই হবে না, আপনার বাচ্চাটাকে দ্বীনি শিক্ষা দেন। আলেম হওয়াটা জরুরি নয়, মৌলবি মুহাদ্দিস হওয়াটা জরুরি নয়। এই বেতবেড়িয়া গ্রামের মানুষকে বলছি, মা বোনদিকে বলছি, ভাইদিকে বলছি, আপনার বাচ্চা সকালে স্কুল যায়, তাকে বিকালে এলে মাদ্রাসায় পাঠান। মাগরিবের পরে একবার 1 ঘন্টা মাদ্রাসায় কোরআনটা শিক্ষা করে যাক, হাদিসের একটু তালিমটা লেখ। আপনার ছেলে বেলা 10টায় স্কুলে যায়, সকালবেলা একবার পাঠান। আমার গ্রামে যারা 10টায় স্কুল, তারা সকালে আমার মাদ্রাসায় আসে। যাদের সকালে স্কুল, তারা জোহরের পরে, ছুটির পরে 12টার পরে বাড়ি এলে তাদের জন্য জোহরের পরে মাদ্রাসায় ব্যবস্থা আছে। যে যুবক ভাইরা, যে বিবাহিত ভাইরা, যে বৃদ্ধ ভাইরা কোরআন জানে না, তাদের জন্য মসজিদে এশার পরে 4 জন শিক্ষককে দিয়ে ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে কোরআন শিক্ষা দেবে। আজকে বড় কষ্ট না, আপনার আগ্রহ আছে এই মাদ্রাসা শুনেলেন। আজকে দেখলাম এবিপি আনন্দ একটা নিউজ চ্যানেল মাদ্রাসাগুলোকে, আর মুর্শিদাবাদের এক গুমরা নেতা, এক হারামখোর নেতা, সে বলেছে মাদ্রাসাগুলোয় জঙ্গি তৈরি হয়। বড় কষ্ট লাগলো শুনে। অথচ ওই নেতা আমার সঙ্গে মাদ্রাসার স্টেজে জলসা করেছে, দাওয়াত দিয়েছে। বড় কষ্ট লাগে। তিনি বলছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। একদম ঠিক বলেছে। আমি মিডিয়াগুলোকে বলছি, শোনো, 1 নম্বর জঙ্গির নাম সয়ন হালদার, যে বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়ে নামটা লিখেছিল, সেই জঙ্গির আতঙ্কবাদীর নাম হচ্ছে সয়ন হালদার। সে পড়াশোনা কোন মাদ্রাসায় করেছে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে করেছে। ওইটাই কবে ডজার দিয়ে সরকার ভাঙবে, আমি এখন অপেক্ষায় আছি। যারা বলছো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তাদেরকে ওয়েলকাম। এবিপি আনন্দ, সুমনকে বলছি, চশমা পড়ে নজরটা কমে গেলে তুমি একটু নেপালে গিয়ে তোমার চোখের চিকিৎসা করো, নাইলে লন্ডনে গিয়ে করো। আর যদি মনে হয় তোমার চোখ ঠিক আছে, তোমাকে ওয়েলকাম জানালাম। হয় বেতবেড়িয়া মাদ্রাসায় এসো, নাইলে কোসবাগে এসো, তা না হলে জালিলিয়া সুরুলিয়ায় যাও,
তা না হলে করজগ্রামে এসো, তা না হলে পুরসায় এসো, আমার মাদ্রাসায় এসো। পশ্চিম বাংলার যে মাদ্রাসায় যাবে তোমাকে ওয়েলকাম জানালাম। একটা যদি প্রুফ বার করতে পারো আতঙ্কবাদী তৈরি, ইনশাআল্লাহ আমি ইয়াসিন আর সমাজের বুকে জীবনে বক্তব্য দেব না। যদি বলেন আমি প্রুফ দিচ্ছি। এই বেদবেড়িয়া মাদ্রাসায় বসে আছেন আপনারা, একজন ব্যক্তি উঠে যান, যতগুলো বাথরুম আছে এই বাথরুমগুলো থেকে একটা খালি সেক্সের ট্যাবলেটের পাতা বার করে নিয়ে আসুন, একটা নিরোধ বার করে দেখিয়ে দেন, একটা মদের বোতল বার করে দেখিয়ে দেন। শুনে নাও, আতঙ্কবাদী তৈরি কারখানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নিউজ 18 বাংলা, এবিপি নিউজ, রিপাবলিক এরা খবর সম্প্রচার করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেটের পাতা পাওয়া গেছে, নিরোধ পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি বলছি বিচার আপনারা করুন। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না কলেজ ইউনিভার্সিটিতে হয়? সেদিনে দেখলাম চারটা, আজকেই মোবাইলে দেখছিলাম আস্তে আস্তে, চারটা মূর্খ ছেলে, মানে চাষিবাসী ছেলে, পয়সা নাই, তাদের শয়তানে ধরেছে। তারা মনে করছে চল আমরা এটিএম চুরি করব। গেছে চুরি করতে, কি করেছে? এটিএম মেশিনটা বাদ দিয়ে দেখবেন এখন অনেক এটিএম এসে আপডেট করা মেশিন লেগেছে, থাকে না, ওই মালটাকে তুলে নিয়ে এসছে, ভেঙে দেখছে মাল কিচ্ছু নাই। কেন? তারা তো পড়ালেখা করেনি, মূর্খ। আচ্ছা, আমি ইয়াসিন আর আমার ভাই আমরা দুজনা মিলে যদি কোনো জায়গায় এটিএম ডাকাতি করতে যাই, এটিএমটা খোলার ক্ষমতা আমাদের আছে? কথা বলেন। এটিএম খুলতে গেলে কি যোগ্যতা চাই? কথা বলে না। ইঞ্জিনিয়ার হতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ার মনে হয় বেদবেড়িয়া মাদ্রাসায় হয়? আওয়াজ দিয়ে বলুন হ্যাঁ কি না। হয় না। এই মোবাইলে যেতে হবে, এরা ছাড়বে ইউটিউবাররা চ্যানেলগুলো, ওই হারামখোররা যেন শুনে। যারা বলছে তৈরি হয় কোথায়? কলেজ আর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে তৈরি হয়। উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছিল 1 বছর আগে, মোবাইল খুলে দেখলেন। সেই আতঙ্কবাদীটা কোথায়, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমি এই হারামখোর মিডিয়াদের কাছ থেকে জানতে চাই। বড় দুঃখ লাগে, বাংলাদেশ আর ভারতে, এই ভারতবর্ষে যতগুলো দাঙ্গা হয়েছে, যতগুলো ফাসাদ হচ্ছে, যতগুলো হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে, তার নাম্বার 1 রিপাবলিক টিভি এর দায়িত্ব। তার কাজ হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগায়। নাম্বার 2 এবিপি আনন্দ। দেখবেন নিউজ 18 বাংলায় একটা ছেলে আমাদের বাংলায় খবর পড়ে, তার নাম হচ্ছে, আমি অয়ন বলছি, চশমা পড়া, 4 চকোমাল, ডবল ব্যাটারি। অয়নকে বলছি, তুমি এত বড় লিলজ্জা ছেঁচড়, শোনো, তোমার ছেঁচড়ামি মানুষ বুঝে গেছে। বাংলার মানুষকে বলছি শোনো, দুটো ছেলে 2 সপ্তাহ আগে সুতি থানায় রেল লাইনের ওপরে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে, দুটোই দাসদের ছেলে। হারামখোর বলছে 2 জন বোম রাখতে গিয়ে ধরা পড়েছে, হারামখোর আর তাদের নামগুলো লিখছে না ভয়ে। লোকরা জেনে যাবে যে এই দুটো জঙ্গি কোন মাদ্রাসা। আমি জিজ্ঞেস করতে চাই, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে? আরে দুঃখ লাগে, শুনেলেন। অয়নকে বলছি, এবিপি আনন্দ সুমনকে বলছি, মুর্শিদাবাদের ওই নেতাকে বলছি, আমরা স্টেজে বয়ান করলে আমরা বলে দিই আমার মুসলমান সমাজকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন রাসূলের মাধ্যম দিয়ে, হে আমার নবী বলে দাও, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে, তার ধর্মকে তোমরা গালি দিও না, অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই মিডিয়াগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছি, ভারতবর্ষে একটা দেখিয়ে দাও কোন মুসলিম যুবকরা তারা র্যালি বার করেছে, র্যালি বার করে গিয়ে কোন মন্দিরের মাথায় চেপে ইসলামের ঝান্ডা টাঙ্গিয়েছে। আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। একটা প্রুফ দাও যে কোন মুসলমান মহল্লায়, মুসলমান গ্রামে কোন অমুসলিম, কোন হিন্দু ভাই, কোন দলিত ভাই, কোন আদিবাসী ভাইকে তার কলার ধরে বলা হয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বল। একটা প্রুফ দাও। আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য রাখবো না, আর তা না হলে তোমাকে প্রুফে ঢেকে দেবো।
একবার আমাদের মতো বাপের বেটা মৌলবীর সঙ্গে বসে দেখো, সুমন তোমার চশমা খুলে যাবে, তুমি 5 বার পায়খানায় যাবে। এবিপি আনন্দ, আজ তাক, এই রুবিকা লিয়াকাত, অঞ্জনা আমকসব, এদের মতো হারামের আওলাদ আমাদের সঙ্গে বসার সাহস করবে না। কদিন আগে আমাকে গালি দিয়েছিল, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। সে বলেছিল এই মৌলবীটাকে পেলে আমি থাপ্পড় মারবো। আমাকে বলেছে বিহারি আছি আমি, আমার জন্মের ঠিক নেই। তোর যদি জন্মের ঠিক থাকে প্রুফটা দে, তোর মাকে তোর বাপকে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একে যখন আমি অ্যাটাক করেছি মাল ঠান্ডা হয়ে গেছে, আর বকে নাই। আমি বলেছি 10 মিনিট সময় নেব আল্লাহর কৃপায়। কত বললাম? হাতে গোনা 10 মিনিট। আমার 100-150 যত ইউটিউবার আছে আমি পশ্চিমবাংলার ডাকবো, লাইভ চলবে, গোটা পৃথিবী দেখবে। আর তোর যতগুলো দালাল চ্যানেল আছে সবাইকে ডেকে লাও, তারাও লাইভ দেবে। আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করে দেবো এই নাজিয়া ইলাই খান মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। শুধু এ নয়, তসলিমা নাসরিনকেও প্রুফ করিয়ে দেবো। আর একটা খুব বড়বড় করছে, লাপাচ্ছে, তার নাম সুবুই খান। এই মেয়েটা হিন্দি চ্যানেলে আসে, বড় খারাপ খারাপ কথা বলছে। अरे मुसलमान में 4-4 शादियां करते हैं और तुमको हम दिखा देंगे बिहार में एक सनातनी बहन ने अपने बाप से शादी कर ली। अब बताओ, আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। যারা স্কুল কলেজের মাস্টার আছেন, যারা শিক্ষিত সমাজের লোক আছেন, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে ছবি কার থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থাকে না? থাকে না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের, সত্যেন্দ্রনাথ বসুর, দামি দামি মনীষীদের ছবিগুলো থাকে। তহমত লাগছে কার ওপরে? রসুলের ওপরে। মাথায় রাখবেন, যে জিনিসের চর্চা বেশি হয় সেই জিনিসের প্রচারও বেশি হয়, ঠিক কিনা? যে জিনিসের অ্যাড বেশি, মানুষ চর্চা করছে, মানে সেখানে কিছু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদিকে বলে যায়, আমরা লয়, আমাদের মতো মৌলবি নয়, এরকম একটা চেয়ার লাগিয়েছে। আর সেই চ্যানেলটার নাম হচ্ছে আজ তাক। ডেকেছে কাকে? ধীরেন্দর শাস্ত্রী বাবা, বাগেশ্বর ধাম, সুন্দর দেখতে, তাকে ডেকেছে। বাবা, आपको हम एक आंकड़ा बताएंगे, আপনাকে একটা রিপোর্ট দেখাবো। কিসের রিপোর্ট? পুরো ভারতবর্ষে 2015 থেকে 20 পর্যন্ত কতগুলো মানুষ, অন্যান্য ধর্মের লোক ইসলাম কবুল করেছে, অন্যান্য ধর্মের লোক সনাতন ধর্মকে কবুল করেছে। বাবা বললে দেখাইয়ে। 2015 থেকে 2020 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। গরুর গোশত খাও না তোমরা? আজকে কি খাইয়েছে?